বিয়ে করিনি, 5টা করিনি। একটা বিয়ে করে যদি সবাই আমাকে এইভাবে জ্বালা যন্ত্রণা দেয়, আমি কি করে বাঁচবো? এখনো পর্যন্ত নতুন বিয়েটা করে ভালো করে কাছে শুতে পেলাম না, এমন করছে এরা। এই বেশ্যামাগিটা বিশাল বেশ্যামাগি, এই বেশ্যামাগিটা আমার স্বামীকে তখন থেকে কাঁদাইছে। কাঁদানি ডেমন মাগি, চুপ করা না, আমার স্বামীকে চুপ করা। ছি, কাদা মরে নিজের চোখ নিজেই কানা করে দি। জমাই ও সাপে কুকু, ও জমাই বাজ পড়া। বাবা দেখি যে গাড়ি সব সময় গাল দিচ্ছে। এলো এ নারকেল বেগম বাবাতারি, ছেলে নাইলে একটা অন্যায় ভুল কাজ করে ফেলেছে, তাই বলে এইভাবে ছেলেটাকে সাজা দিবি তোরা? আমি সাজা দিলাম, ও তো নিজেই সাজা ভোগ করছে। ভোগ আমি নিজে করছি, আমি তো মেয়েটাকে বিয়ে করছি বড়া, তোমরাই তোমার পেছনে লাগছো। হ্যাঁ বাপ, শোনা বউ থাকতে আবার কোনো ছেলে বিয়ে করে? হ্যাঁ না কইছে না, কতজনা কইছে দেখো গা। সবারই সাথে সাথ দিলে হবে? তোমার যে বউ ছেলে আছে গো। দূর লেওড়া, কোনো সব কথা বাদ দাও তোমরা, যেটা বলছি সেটা শোনো। তুমি তো যখন ছেলের হয়ে গুণগান গাইবা, ছেলে তখন সাপোর্ট করবাই। বকাই না মারা, যেটা বলছি শুন। হ্যাঁ বলো, কি বলবে বলো। জায়গা কিনা হয়ে গেছে, মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, ঘর পুরো পুরো ফিটিং হয়ে গেছে, আজকালের মধ্যেই ঘর রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে ও এখানে 1 সেকেন্ড থাকবে না, ওরই চলে যাবে ওকে নিয়ে। তাহলে আমার কি হবে? তুমি আমার বাড়িতে আছো, আমার বাড়িতেই থাকবা, আবার তোমার আবার কি হবে? তুমি যেমন আছো তেমনই থাকবা। ওটা নাইলে হবে, আর কে কার কাছে কখন থাকবে সেটা বলে দাও। সেটা আমি আর কি বলবো, যে থাকবে সে বললেই হবে। সবই যখন তুমি বিচার করছো, তাহলে তুমি তোমার ছেলেকে বলে দাও ও কার কাছে কখন থাকবে না থাকবে। এগুলো তো লেওড়া ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এগুলো আবার কি বলবো কি আমি? সবই যখন বিচার করছো, এটাও করতে হবে তোমাকে। কেন ভরা বাড়ি, তোমার মেয়ে ছেলে আছে, বাবা আছে, তুমি আছো, ও থাকবে এই বাড়িতে, একাই থাকবে তোমার কি? ভারী সুবিধার কথা। তুমি নতুন বড় গেলে ট্যাঙ্ক পাতিলে এই বাড়িতে শুয়ে থাকবা, আর আমার মেয়েটা ফাঁকা থাকবে। তা কি করবো? তুমি দিনে ওই ছুরির কাছে থাকবে, আর সন্ধ্যা লাগলে আমার বিটির ঘরে চলে আসবে, সারা রাত থেকে সকালে যাবে আবার। সারা রাত তোমার বিটির কাছে কি করবো আমি? বিটি আমার যা বলবে তাই শুনবে, আবার কি করবে কি তুমি? তোমার বিটি যদি বলে সারা রাত আমার হাত পা টিপতে হবে নাকি আমাকে বলা? সে যদি বলে টিপতে হবে, তা টিপতে হইতে পারে তোমাকে, তুমি তাকে বিয়ে করছো, সে তোমার স্বামী। বালে স্বামী তোমার মেয়ে না, স্বামী লাই। মা যা বলছে তাই মেনে নাও, রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। তুমি কেমন মারাচ্ছি নাকি বড়া? মাথা ধরে বাবা জায়গা কিনে দিয়েছে, রাত্রে ওর কাছে থাকতে হবে। কোথায় বড়া শিয়াল ফেল বেরোবে, ও একা মেয়ে ছেলে একা থাকতে পারবে নাকি? রাত্রে ওরে থাকবো, আর দিনে আমি এর মাঝে ফাঁকে কখনো কখনো আসবার যাবো, আসা যাওয়া করবো। অত টেনশন কিসে তোদের? নিজের সুবিধা মতো নাকি? তুমি যে ভালো মনে করবে তাই করবে নাকি? তুমি নিজের মন মতো বিয়ে করবে, আবার নিজের মন মতো আমার মেয়ের কাছে থাকবে, মগের মূল্য পেয়েছো নাকি তুমি? মা গো, মা শাশুড়ি, কি আর মনের দুঃখের কথা বলবো? তোমার মেয়ের কাছে শুয়ে থাকা মানে যেন মনে হয় আগুনের পাশে শুয়ে আছি। এইদিকে ঘুরলেও ছেঁকা লাগে, ওইদিকে ঘুরলেও ছেঁকা লাগে। ছেঁকা লাগে? দাদা কুকুর বেটা ছেঁকা লাগে, তাহলে ছেলেটা কি করে হলো? হ্যালো বউ, নিজের ছেলেকে কেউ অস্বীকার করে না, বউ যখন চরিত্রহীন হয় না তখনই ছেলেকে অস্বীকার করতে বাধ্য হয়। তোমার কি হচ্ছে ইচ্ছি পাগুদি, তো কার কাছে শুয়ে সাঁতার টেনে নিয়েছিস, এখন আমি কি করে জানবো? বাবা আপনার ছেলেকে বারণ করুন আজে বাজে কথা বলতে। ফটকে তুই চুপ না বে, জায়গা কিনা হয়ে গেছে তো, ঘর বাড়ি হয়ে গেছে তো, আবার বলছিস কেন বে? ওদিকে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে যাবো তো। তুই চোখের সামনে থেকে যাবো, আগে ফয়সালাটা করে নি। তুই আমার বিটির কাছে কখন থাকবি? বললাম তো বড়া, দিনে থাকবো বড়া, রাতে আমার ছোট বউয়ের কাছে থাকবো। আমি মানবো না, মানবো না। মানবি না তাহলে তোর বিটির আবার অন্য জায়গায় বিয়ে দিবি বড়া। তাহলে ফেল 5 লাখ টাকা ফেল, শুরু হচ্ছে 5 লাখ ফেল। বাবালো 5 লাখ লিখে করবি? হ্যাঁ বোন, 5 লাখ টাকা শুনলে বুড়ি চুদা মিনসে শুনলে, তোমার ছেলের কথা শুনলে আমাকে বলছে বোন। আমার আর ভালো লাগে না বাড়া, তোরা যা ভালো বুঝবি তাই কর না। তোর ভালো লাগবে কি করে? তুই যে তোর বেটা সাথ দিয়েছিস, দিয়ে আমার ওই বিটির সর্বনাশ করছিস, আবার ওই আমার লাঠিটারও সর্বনাশ হবে। সত্যিকার কথা, দেখ বাপ দেখেছি, এরকম গাড় আলগা চোদা বাবা দেখিনি। মেয়েটাকে বিয়ে করে আনলো, তা বলছে যে হবে শালা কেন নিয়ে এলি, কোথা থেকে আনলি শালা, ফেরত দিয়ে আয়। শালা তোর ঘরে বউ ছেলে আছে তা বলছে না, ওকে আবার আশ্রয় দিচ্ছে, জায়গা কিনে দিচ্ছে, ঘর করে দিচ্ছে। হ্যাঁ গো বৌমা, আমি মইলে তোমাদের খুব ভালো হয়, খুব সুবিধা হয় লাইগো। তোমাকে কে মরতে বলেছে? তোমাকে মরতে বলেছে নাকি? তাই এলো ঢেমন, তাই ঝগড়া অশান্তি করছিস কিছু দিন, তো বিয়ে যখন করিয়ে ফেলেছিস, ঘর বাড়ি যখন করিয়ে দিচ্ছিস, তাহলে আবার অত ওরকম করছিস কেন? তোরা কি ভেবেছিস কি? তা বলে দে, পাটা কুকুর বেটা টাগলা চোদা বুড়ি চোদা, বলে দে তোর বেটাকে আমার বিটির কাছে রাতে শুবে, ওর কাছে দিনে শুবে। তোর বিটির পাকানটা তুই শালা পাকান, ওই পাকানে আমি রাতে ভরবো না। মরবি না তুই ভরবি না। শেষ পাটা কুকুর বেটা, তুই রাতেই ওর কাছে থাক, তোকে আমার বিটির কাছে থাকতে হবে না। তোর ব্যবস্থা তোকে আমি খুব কড়া ভাবে করবো, দাঁড়া। এ ফটিক, ওই ঘরে যা তো। হ্যাঁ বাবা যাই। রূপাজান ওই ঘরে চলো, শোনা চলো। বাবা ভালো হাত সাফাই মিস্ত্রি লাগাবা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বেশ যা তুই ওই ঘরে যা। সর বড়া, দুইটা সামনে থেকে আবার ডাকালি কেন? পিড়িতে মজলে মন, কি বাহারে কি বা ডুমলাই, খুব সুখ পেয়ে গেছিস বল। সজ্জা বড়া, জ্বালাই না, জ্বলবি মরবি, খোদা জ্বালনে পড়বি, যখন হবে তখন দেখা যাবে। তুই এখন সর। আর তুই সতীনের হাড়ে পোকা পড়বে দেখবি, তোমার কলের বাজারকে কেড়ে নিলি। তোর বালের ভাতালো আমি, তুই তো বুকে লাত মারা ভাতার, এখন বিটা করেছি বলি তখন বুঝতে পারছিস, এতদিন বুঝতে পারিনি তুই। চলো এই ঘরে চলো, ওরা মানুষ তাই বুঝবে। মানুষ লাই বলি তো আমাদের ভালোবাসায় বাঁধা দিচ্ছে। শুনো নারকেল বেগম, আমি অতীন ঘোষের কাছে টাকা পাবো, টাকা নিতে চলাম, খবরদার আর ঝগড়া অশান্তি করবে না, বুঝতে পেরেছো? মা কথা কুকুর বেটা, আমার কাছে তো রাত্রে শুবে না, তাহলে কি হবে মা আমার? কালকে তুই 10টার সময় চান করে রেডি হয়ে যাবে, ঠিক আছে? আমি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাবো তোকে। তান্ত্রিক বাবার কাছে নিয়ে কি হবে মা? 2-1000 খরচাই হবে, ঠিক আছে? ওই ছোড়াকে ওষুধ করা ছাড়া আর কোনো উপায় নাই, ওষুধ করে যোগ জাদু করে খেপা করে রেখে দেবো তোর কাছে। ওষুধে কাজ হবে মা? সব কাজ হবে, আমি ওষুধ করিনি নাকি? আমিও দুটো ছেলেকে ওষুধ করেছিলাম, খেপা হয়ে গেল, তারা আমার পেছু ছাড়া থাকতে পারতো না। সেই একই রকমের ওষুধ তান্ত্রিক বাবাকে বলবো করে দিতে, তুই শুধু কইরে ওই ছোড়াকে খাইয়ে দিবি, দেখবি খেপা হয়ে তোর সায়ার তলায় ঢুকে থাকবে ও ছোড়া। তাই করে দে মা, তাই করে
দে, এছাড়া আর কোনো উপায় নাই। কত বুঝালাম, কত গাল দিলাম, শুনলো ও শুনলো না। ও মানে কথা দেখো শুনবে না, ওকে ওষুধই কইতে হবে। ঠিক আছে, কোনো টেনশন করিস না তুই, চই করে চ। হ্যাঁ মা, আয়।